আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ প্রবন্ধটির পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটির উত্তর আলোচনা করব। এর আগে আমরা ফুলের বিবাহর দুটি ক্লাস, প্রথম ক্লাস সহজ সরল ব্যাখ্যা বিশ্লেষণ এবং দ্বিতীয় ক্লাস গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর ক্লাস করেছি। আজকে তোমাদের অনুরোধেই আজকের এই পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনার ক্লাস আশা করি তোমাদের উপকারে আসবে। প্রথমে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনীগুলো পড়ে নিব। বহু নির্বাচনী প্রশ্ন, ফুলের বিবাহ গল্পের পাত্র কে ছিল? এখানে মল্লিকা আছে, রজনীগন্ধা আছে, স্থলপদ্ম, মালতী। এটার কিন্তু সঠিক উত্তর এখানে দেয়া নাই, এটার সঠিক উত্তর হবে গোলাপ। 2 নম্বর প্রশ্ন, এ গল্পে কন্যাকুল বলতে কাদের বোঝানো হয়েছে? কন্যাকুল, কন্যাকুল হচ্ছে ফুল। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। এটা উচ্চতর বহু নির্বাচনী প্রশ্ন। জমিদার জনার্দন ঘোষ মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রায় বাহাদুর শুভাশিস চৌধুরীর একমাত্র পুত্র দেবাশিসকে পাওয়া গেল। রূপে গুণে সে অতুলনীয়। এই আলোকে আমরা একটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করব। উদ্দীপকের দেবাশিসের সাথে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্য রয়েছে গন্ধরাজের, গোলাপের, রজনীগন্ধার। কার? এখানে বর যেহেতু গোলাপ, গোলাপের অনেক গুণকীর্তন আমরা শুনেছি, কাজেই সঠিক উত্তর হবে এই যে এটা খ, গোলাপ। এবার মূল আলোচনা। পাঠ্য বইয়ের যে সৃজনশীল, এই গল্পটি কিন্তু অসম্ভব সুন্দর একটি গল্প ছিল। যারা প্রথম ক্লাসটা করেছ তারা কিন্তু এর যে মজা, এর যে আনন্দ পড়ার, সেটা কিন্তু ভুলতেই পারবে না। আজকে অনেক দিন পরে আবার আমরা সেই আনন্দের মধ্যেই ফিরে এসেছি। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয়। নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায়। দীর্ঘদিন সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয়। অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে। এটা ছিল আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের যে রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব। ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে? ফুলের বিবাহ গল্পে ভ্রমররাজ ঘটকের দায়িত্ব পালন করে। ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল? ভ্রমররাজ অগ্রিম পারিশ্রমিক চাওয়ায় ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়েছিল। কন্যা ভারগ্রস্ত ক্ষুদ্র বৃক্ষটির কন্যার বিয়ের ঘটকালির দায়িত্ব নিয়েছিল ভ্রমররাজ। ঘটকালির বিনিময়ে ভ্রমররাজ ক্ষুদ্র বৃক্ষটির নিকট আগাম মধু চেয়েছিল। ঘটকালি শুরুর পূর্বেই ভ্রমররাজের পারিশ্রমিক চাওয়ার বিষয়টি ক্ষুদ্র বৃক্ষ ভালোভাবে নেয়নি, ভালো নজরে দেখেনি। এজন্যই ক্ষুদ্র বৃক্ষটি ভ্রমররাজের প্রতি বিরক্ত হয়েছিল। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের মৌরির ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এই যে মেয়েটির ভালো লাগা, মৌরি নামের মেয়েটির উদ্দীপকে, এর সাথে ফুলের বিবাহর যে কোন দিকটা মিল আছে সেটা আমরা তুলে ধরব লেখার মাধ্যমে। ফুল ভালো লাগার দিকটি ফুলের বিবাহর সাথে উদ্দীপকের সাদৃশ্য
স্থাপন করে। ফুলের বিবাহ গল্পে কমল কাকা কল্পনায় ফুলের বিবাহ দেখেছিলেন। তার কল্পনায় নানা রকম ফুল এসেছে। সেই ফুলগুলোর নাম, গন্ধের তারতম্য, বর্ণের রকম ফেরের বর্ণনা ফুল ভালো লাগার দিকটিকেই সুস্পষ্টভাবে প্রকাশ করে। উদ্দীপকের মৌরি বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে রং বেরঙের নানা জাতের ফুল দেখে অভিভূত হয়ে পড়ে। ফুলের প্রতি তার ভালোবাসা এতটাই প্রগাঢ় হয়ে ওঠে যে সে বাড়ির আঙিনায় ছোট একটি ফুলের বাগান করার সিদ্ধান্ত নেয়। ফুল দেখে অভিভূত হওয়া, বাগান করার সিদ্ধান্ত নেওয়া ফুলের প্রতি মৌরির ভালো লাগারকেই প্রকাশ করে। ফুলের বিবাহ গল্পে কমল কাকাও ফুলের বাগানে বসে ফুলের ভালোবাসায় বিভোর ছিলেন। রং বেরঙের নানা গন্ধের ফুলে তিনি বিভোর হয়েছিলেন। কল্পনায় দেখেছেন ফুলের বিবাহ, অর্থাৎ ফুলের বিবাহ রচনায় ফুলের প্রতি ভালো লাগার দিকটি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে মেয়েটির ফুলের প্রতি ভালো লাগা প্রকাশ পেয়েছে তার ফুলের বাগান করার মধ্য দিয়ে। আর ফুলের বিবাহ প্রবন্ধে লেখক ফুলকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন, ফুলের বাগানে বসে সে যেন নানান রকমের ফুলের বাহারের মধ্য দিয়ে ফুলের বিয়ের কথা তিনি কল্পনা করে আমাদের জন্য এমন চমৎকার একটি গল্প লিখে ফেললেন। তাই বলা যায় উদ্দীপকের ফুলের প্রতি মৌরির ভালো লাগার দিকটির সাথে আলোচ্য রচনা সাদৃশ্যপূর্ণ। ফুল ভালো লাগার বিষয়টি উদ্দীপক ও আলোচ্য গল্পকে সাদৃশ্যের বন্ধনে বেঁধে রেখেছে। ঘয়ের প্রশ্ন, মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়ায় যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা, যুক্তিসহ বুঝিয়ে লিখ। উদ্দীপকের মৌরির সাথে ফুলের প্রতি কৌতূহল ও ভালোবাসা সৃষ্টি হওয়ায় বলা যায় যে তার প্রতিক্রিয়া আলোচ্য গল্পের কাঙ্ক্ষিত মূল চেতনা। ফুলের বিবাহ গল্পে নানা জানা অজানা ফুলের নাম প্রকাশ পেয়েছে। এই ফুলগুলোর রং, রূপ, গন্ধের সংবেদনশীল বর্ণনাও রয়েছে। পুঙ্খানুপুঙ্খ বর্ণনার মাধ্যমে তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ফলে আলোচ্য গল্পটি প্রকৃতির অপার সৌন্দর্য, ফুলের প্রতি মানুষের কৌতূহলী ও পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হয়েছে। উদ্দীপকে মৌরি বোটানিক্যাল গার্ডেনে নানা জাতের ফুল ফলের সমারোহ দেখে অভিভূত হয়ে পড়ে, সিদ্ধান্ত নেয় নিজের বাগান করার। মৌরির মাঝে ফুলের সৌন্দর্যের প্রতি কৌতূহল তৈরি হয়েছে, কারণ সে খুব মনোযোগ দিয়ে বাগান পর্যবেক্ষণ করেছিল। ফুলের বিবাহ গল্পে বাহারি ফুল নিয়ে কল্পনা, মনোলোভা বর্ণনা সুস্পষ্টভাবে প্রকাশ করে যে গল্পের মূল চেতনা ফুলের প্রতি মানুষের মনে অনুরাগ সৃষ্টি। উদ্দীপকের মৌরি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে নানা ধরনের ফুল দেখে মুগ্ধ হয়, তার মাঝেও ফুলের প্রতি তথা সৌন্দর্যের প্রতি মুগ্ধতার চেতনা সৃষ্টি হয়। তাই সে বাগান করার সিদ্ধান্ত নেয়। সুতরাং যৌক্তিকভাবে বলা যায় মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই ফুলের বিবাহ গল্পের মূল চেতনা। মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়া ফুলের প্রতি কৌতুক ও ভালোবাসার সৃষ্টি হওয়ায় দিকটি যেন আলোচ্য গল্পের মূল চেতনা আমাদের সামনে তুলে ধরে। শেষ হলো আমাদের আজকের ফুলের বিবাহর পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনার ক্লাস। আশা করি সবাই উপকৃত হবে। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব নতুন ক্লাসে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।